আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে ক্লাস নেব না। আজকে তোমাদের কিছু গাইডলাইন দিব এবং রুটিন দিব বলতে পারো। কেমন রুটিন? পড়ালেখার রুটিন। যে অনেকেরই প্রশ্ন, যারা প্রি টেস্ট এবং প্রি টেস্টে খারাপ করছো তারা কিভাবে টেস্টে কামব্যাক দিবা এবং এসএসসি তে কিভাবে এ প্লাস পাও। তো আগে তো টেস্টে কামব্যাক দিতে হবে। টেস্টে দেওয়ার পর তোমরা এসএসসি। এখন থেকে তোমরা শুরু করো। এই ভিডিওটা মূলত তাদের জন্য, যারা প্রি টেস্টে অনেক খারাপ করছে তাদের জন্য এবং মিডিয়ামে আছে তাদের জন্য, মানে দুজনের, মানে দুইটা পাবলিকের জন্য আর কি। তো আজকে আমি বলবো যে তোমরা কিভাবে প্রি টেস্ট থেকে যে খারাপ করলা টেস্টে কিভাবে কামব্যাক করবা এবং এসএসসি তে কিভাবে এ প্লাস পাবা। তো আজকে আমি বলবো সেটা, এবং এ প্লাস পাবা বা ভালো রেজাল্ট বলবো, ভালো রেজাল্ট বলবো, এ প্লাসটা কম বলবো, ভালো রেজাল্ট বলবো। তো চলো শুরু করি। পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভালো মতো দেখবে। হ্যাঁ, তাহলে একটা নোট খাতা নিয়ে বসতে পারো, মানে খাতা এবং কলম নিয়ে বসতে পারো, এগুলো নোট করবো আমি কি কি বলি, এই জিনিসগুলো তোমরা একটু নোট করবা। তো ফার্স্টে যা বলবো আমি সেটা হচ্ছে, ধরো এখন অনেকের অনেক রকম সমস্যা থাকতে পারে। যেমন আমি তোমাদেরকে বলি, কারো হয়তো ধরো আমাদের সায়েন্সের কয়টা সাবজেক্ট, হ্যাঁ সায়েন্সের কয়টা সাবজেক্ট, সায়েন্সের সাবজেক্ট গ্রুপের সাবজেক্ট গুলো যদি সবার সমস্যা, ধরো হায়ার ম্যাথ, এইচ ম্যাথ, টু হচ্ছে ফিজিক্স, থ্রি হচ্ছে কেমিস্ট্রি, ফোর হচ্ছে বায়োলজি। এখন কারো হায়ার ম্যাথে সমস্যা না থাকতে পারে, হ্যাঁ এই তিনটাতে সমস্যা, বা কারো ফিজিক্স হায়ার ম্যাথে সমস্যা নাই, এই দুইটাতে সমস্যা, কারো এই দুইটাতে অনেক স্ট্রং, এই দুইটাতে সমস্যা। এখন এটা তোমার উপর, তোমার যেটাতে উপর সমস্যা, আবার কারো আছে চারটাতে সমস্যা। তো এগুলো তোমার উপর, হ্যাঁ এগুলো তোমার উপর। এখন আমি তোমাকে বলবো যে তুমি এই যে তোমার পড়াটা, এই পড়াটাকে তুমি তিনটা ভাগে ভাগ করো। কি ভাগে? তিনটা ভাগে। আমি বলবো যে তিনটা ভাগে ভাগ করো। এখন কিভাবে ভাগ করবা? তুমি কারো থাকতে পারে সাবজেক্ট ওয়াইজ, যে আমার কেমিস্ট্রিতে সমস্যা বা ফিজিক্সে সমস্যা। কারো থাকতে পারে ধরো আমার সবগুলো সাবজেক্টে মোটামুটি ভালো, বাট আমার এই যে ফিজিক্স সাবজেক্টে এই চ্যাপ্টারের সমস্যা, কেমিস্ট্রি সাবজেক্টে এই চ্যাপ্টারের সমস্যা। তবে যার যেমন সমস্যা তুমি তেমন ভাবে আগে এগুলো লিখি। ধরো কারো হায়ার ম্যাথের সমস্যা, তুমি হায়ার ম্যাথ ইয়ে করলো। কারো ধরো যদি সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ সমস্যা হয়, চ্যাপ্টার ওয়াইজ, তাহলে তুমি এই চারটা পেপারে আগে চ্যাপ্টার গুলো লিখো। এই চারটা পেপার আগে চ্যাপ্টার গুলো লিখো, সিরিয়াল বদ্ধভাবে তুমি এগুলো লিখো। এরপর এরপর তুমি কি করো? এরপর তুমি এগুলোকে, আমি বলবো, এরপর তুমি তিন ভাগে ভাগ করো। একটা হচ্ছে স্ট্রং পয়েন্ট, STOR, এন্ড স্ট্রং পয়েন্ট। একটা বার ইয়া করো মিডিয়াম, আর একটা ভাগে করো উইক। আমি কি বলছি, তোমার যদি চ্যাপ্টার ওয়াইজ সমস্যা হয় তাহলে তুমি আগে এই চারটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার লিখো, যা তোমার সাজেশনে দিছি আমি বা তুমি পাইছো, এগুলো লিখো। লেখার পর এগুলাকে স্ট্রং পয়েন্টে সাজাও, মিডিয়াম পয়েন্টে সাজাও, উইক পয়েন্টে সাজাও। কিভাবে সাজাবে? মানে ধরো যে চ্যাপ্টার গুলো তুমি সবচেয়ে ভালো পারো সেগুলো স্ট্রংলি লিখবে। যেমন ধরো তুমি কেমিস্ট্রি, ধরো রাসায়নিক বিক্রিয়াটা ভালো পারো, এটা এখানে লিখলে, রাসায়নিক বিক্রিয়াটা এখানে লিখলা। অথবা এরপর ধরো তুমি উইক বা পারো না হচ্ছে, ধরো তোমার জীবাশ্মটা পারো না, হ্যাঁ মিডিয়ামে পারো, ধরো পর্যায় সারণী তুমি মিডিয়াম পারো। থাকতে পারে এক একজনের এক এক রকম সমস্যা। পর্যায় সারণী ধরো তুমি মিডিয়াম পারো। এখন তুমি কিভাবে, যেটা তুমি পারো না সেটা উইকে লিখবা, যেটা তুমি কম পারো সেটা মিডিয়ামে লিখবা, যেটা তোমার স্ট্রং সেটা হচ্ছে তোমার মানে স্ট্রং এ লিখবা। এখন কারো ধরো যে না ভাইয়া আমার প্রতিটা ইয়াতে সমস্যা না, আমার হয়তো সাবজেক্টের সমস্যা, ধরো আমার ফিজিক্সে আমি ঠিক মতো পারি না, ফিজিক্স বুঝি না, বা কারো বায়োলজি বুঝে না, কেউ হায়ার ম্যাথ বুঝে না, কেউ কেমিস্ট্রি, মানে এক একজনের এক এক রকম। তখন তুমি কি করবা? এখানে স্ট্রং সাবজেক্টের নাম লিখবা। ধরো তোমার স্ট্রং হচ্ছে হায়ার ম্যাথ লিখবা, ফিজিক্স লিখবা, ও মিডিয়াম হচ্ছে কেমিস্ট্রি, উইক হচ্ছে বায়োলজি, এখন এইভাবে লিখবা। এখন তোমার তো সাজানো শেষ, স্ট্রং পয়েন্টও সাজানো শেষ, মিডিয়াম পয়েন্টও সাজানো শেষ, উইক পয়েন্টও সাজানো শেষ। এখন কথা হচ্ছে আমি এগুলা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমি টেস্টের আগে বা এসএসসি পরীক্ষার আগে
আমি ভালো ভালো একটা কামব্যাক দিব, ভালো রেজাল্ট করবো বা A+ পাবো। এখন আসো আমি বলি যে তোমরা এগুলো কিভাবে করবে। ধরো তোমাদের তো এখন স্কুল চলতেছে, তুমি 4:30টায় উঠলা, ঘুম থেকে উঠবা কখন? ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠবা 4:30 AM। এটা হচ্ছে তোমার ঘুম থেকে উঠার সময়। এরপর তুমি ফজর পড়লা। কি পড়লা? ফজর। এরপর এরপর তুমি কি করলা? ধরো 4:30টার দিকে উঠছো, ফজর টজর পড়ছো, তুমি একটু ইয়া করলা, তারপর তুমি 5:30 থেকে পড়া শুরু করলা। 5:30 AM থেকে তুমি একটানা 9:30 AM বা ধরো 9টা পর্যন্ত পড়লা। এখন এই যে মাঝখানে যে সময়টা তুমি 9টা পর্যন্ত পড়ছো, এখানে কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত পড়ছো। কখন? এই যে 5:30 থেকে 9টা পর্যন্ত তুমি পড়ছো। এখন আমি এটা বলবো না যে এই রুটিন বানা দিব না আজকে যে 7টা থেকে 7:30 পর্যন্ত পড়বো, 7:30 থেকে 8টা পর্যন্ত নাস্তা করবো, 9টা পর থেকে ফ্যামিলি, এগুলো হচ্ছে ফালতু। এগুলো হচ্ছে কেউ কোনো মানসিক টাইম মানে মিলাইতে পারবে না, ইয়া করতে পারবে না। তোমাকে আমি বলে দিব যে এই টাইমে কি কি পড়বা, তুমি এটা পড়বা। কি বুঝছি? বুঝছো? আচ্ছা, তাহলে 5:30 থেকে 9টা পর্যন্ত এই যে একটা সময়, তোমার এখানে কত? 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট। এই যে 3 ঘন্টা 30 মিনিট তুমি কি করো? ধরো এখান থেকে তুমি 3 ঘন্টা পড়লা। কয় ঘন্টা? 3 ঘন্টা, 3 আওয়ার। 3 আওয়ার পড়লা। এই 3 আওয়ার তুমি কি করবা? যেহেতু সকালের সময়টা ফ্রেশ, সকালে সবার মাথাও ঠান্ডা থাকে, আশেপাশের পরিবেশটাও ঠান্ডা থাকে, মানে ফ্রেশ একটা টাইম। এই টাইমে তুমি করবা যে তোমার যে উইক যে পয়েন্টটা আছে, উইক পয়েন্টটা পড়বা। উইক পয়েন্টটা পড়বা। কি পড়বা? উইক পয়েন্টটা পড়বা। কি বুঝছি? বুঝছো? আর একটা কথা, সেটা হচ্ছে তোমার দিনটাকে তুমি তোমার দিনটাকে তুমি তোমার দিনটাকে 3 ভাগে, 3 ভাগে ভাগ করবা। ভাগ করবা। ভাগ করবা 3 ভাগে। কেন বলছি দেখো, এই যে তুমি সকাল টাইমটা কি করলা? উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করবা। 30 মিনিট কেন বাদ দিচ্ছি? কারণ তোমার খাওয়া টাওয়া আছে, হ্যাঁ, ওয়াশরুম আছে, সব মিলে 30 মিনিট বাদ দিলে। এরপর হচ্ছে তুমি এই যে 3 ঘন্টা উইক পয়েন্ট নিয়ে পড়লা। এরপর যদি তোমাদের স্কুল থেকে স্কুলে যাবা, তারপর তুমি কি করবা? এরপর ধরো 5টা থেকে হিসাব করবা। 5টা থেকে যদি তুমি হিসাব করো, তুমি 9টা পর্যন্ত, তুমি হিসাব করো। 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এই যে 4 আওয়ার আছে, 4 আওয়ার আছে। এই 4 আওয়ার তুমি কি করবা? এই 4 আওয়ার হচ্ছে তুমি এই 4 আওয়ারের মধ্যে তুমি ধরো 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত না, 8টা পর্যন্ত তোমরা তোমাদের মতো করে সাজাবা, আমি তোমাদেরকে বুঝাইতেছি। এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা তুমি কি করলা? তুমি মিডিয়াম গুলো পড়লা। কি পড়লা? মিডিয়াম। এখন আসো আমি তোমাদেরকে বলি, মিডিয়াম যেগুলো আছে, স্ট্রং পয়েন্ট হচ্ছে তুমি রিভাইজ দিবা, মিডিয়াম পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস করবা, উইক পয়েন্ট হচ্ছে বেসিক পড়বা। বেসিক পড়বা, তারপর প্র্যাকটিস। আমি যেভাবে পড়ে A+ পাইছিলাম আর কি, আমি যেভাবে পড়তাম, আমি যেভাবে পড়ে A+ পাইছি, তোমাদেরকে সেভাবে বলতেছি। তাহলে তুমি যে উইক পয়েন্ট গুলো পড়লে, এবং এখন আসো মিডিয়াম। 8টা থেকে এই যে 5টা থেকে 8টা পর্যন্ত তুমি কি বললাম? মিডিয়াম গুলোর যে প্র্যাকটিস আছে না, এই যে 3 আওয়ার, তুমি কি করলা? তুমি প্র্যাকটিস করলা। কি প্র্যাকটিস করলা? তোমার যে মিডিয়াম পয়েন্ট আছে তা নিয়ে কি করলা? তা নিয়ে প্র্যাকটিস করলা। মিডিয়াম পয়েন্টটা নিয়ে তুমি প্র্যাকটিস করলা। হ্যাঁ, 3 ঘন্টা।
বা 2 ঘন্টা চাইলে 2 ঘন্টা, যে না আমি এই 3 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আবার আমার উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করবো, করবা। 3 ভাগে ভাগ করলে হইলো। এরপরে যেহেতু তোমার স্ট্রং পয়েন্ট আছে, প্রত্যেকেরই স্ট্রং পয়েন্ট আছে, কোনো সাবজেক্ট স্ট্রং পয়েন্ট বা কোনো চ্যাপ্টার স্ট্রং পয়েন্ট আছে, ওই স্ট্রং পয়েন্টটাতে তুমি কি করবা, 8টা থেকে যে 10টা যে সময়টা পর্যন্ত আছে না, বেশিক্ষণ রাত দেখবা না, 8টা থেকে যে 10টা, এই সময়টা যে 2 আওয়ার আছে, এই 2 আওয়ারে তুমি কি করবা, এই যে 2 আওয়ার, এই 2 আওয়ারে তুমি কি করবা, এই 2 আওয়ারে তুমি তোমার স্ট্রং পয়েন্ট গুলো রিভাইজ দিবা। স্ট্রং পয়েন্ট, স্ট্রং পয়েন্টটা কি দিবা, রিভাইজ দিবা। স্ট্রং পয়েন্টটা রিভাইজ দিবা। স্ট্রং পয়েন্টটা কি রিভাইজ দিবা, ধরো তোমার ম্যাথ আছে, এখান থেকে একটা ম্যাথ পড়লা, তুমি যে নোট করছো ওই নোটটা একবার রিভাইজ দিলা, ম্যাথ গুলা করলা, এই যে এই জিনিসগুলো। এরপর লাস্ট 1 ঘন্টা, লাস্ট 1 থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টা তুমি কি করবা, এই যে আজকে সারাদিনে যা যা পড়ছো, বিশেষ করে উইক পয়েন্টের যে বেসিক গুলো পড়ছো, সেইগুলো আবার দেখবা, দেখবা রিভাইজ দিবা। যখন তুমি সকালে উইক পয়েন্টটা নিয়ে কাজ করছো, এই যে মাইন্ডটা ফুল ফ্রেশ থাকে, তখন দেখবা যে বেসিকটা পড়ার সময় তোমার বা উইক পয়েন্টটা পড়ার সময় দেখবা যে 100% মধ্যে 50% তোমার মাথায় গেঁথে গেছে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, 100%-এর মধ্যে দেখবা 50%-এরও বেশি তোমার কি মাথায় ঢুকে গেছে, মাথায় ঢুকে গেছে। তার মানে আর 50% এগুলো তুমি বারবার ইয়া করবা। রাতে শোয়ার সময়, শোয়ার ঠিক আধা ঘন্টা তুমি কি করলা, এই যে আজকে সারাদিন যা যা পড়ছো তা তা একবার রিভাইজ দিলা। এখন আর একটা কথা বলি, যে তুমি কিভাবে পড়বা, মানে কি পড়বা ডেইলি। এই যে আমি রুটিনটা বললাম যে উইক পয়েন্ট, মিডিয়াম পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, এটা হচ্ছে এক একজনের এক এক রকম। আমি বলছি, ধরো তুমি প্রতিদিন রাতে, এই যে ধরো 30 মিনিট রিভাইজ দেওয়ার পর প্রতিদিন রাতে একটা ছোট্ট একটা, তুমি ছোট একটা কাগজ দিয়ে একটা ইয়ে বানাবা, খাতার মধ্যে লিখবা যে কালকে তুমি কি কি পড়বা। এখন কালকে কি কি পড়বা আমি তোমাকে বলি, ধরো তুমি লিখলে যে কালকে আমি ফিজিক্স, গতির, যেহেতু এটা তোমার উইক পয়েন্ট, আগে উইক পয়েন্টটা লিখবা, গতির বেসিক নিয়ে পড়বো, বেসিক নিয়ে পড়বো, সূত্রগুলো পড়বো। 2 নম্বরে তোমার এখন আসে একটা মিডিয়াম পয়েন্ট সিলেক্ট করে, ধরো তুমি কেমিস্ট্রির জীবাশ্ম, ধরো তোমার মিডিয়াম পয়েন্ট, জীবাশ্ম প্র্যাকটিস করব। কি প্র্যাকটিস করব, 10টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করব। বা ধরো আমার এই কোশ্চেনটা প্র্যাকটিস করবো, এটা লিখবা। এরপর তোমার স্ট্রং পয়েন্ট, ধরো তুমি লিখলা যে আমি বায়োলজির, বায়োলজির থার্ড চ্যাপ্টারটা, থার্ড চ্যাপ্টারটা আমি রিভাইজ দিব। কি দিব, রিভাইজ দিব, রিভাইজ দিব। আপাতত এতটুকু চলবে। এটা কতদিন পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত না এভাবে তুমি এটা নোট করবা, এভাবে প্রতিদিন রাতে নোট করবা। তারপর পরদিন যে উইক পয়েন্ট সকালে এটা পড়বা, এরপর মিডিয়াম পয়েন্টে এটা পড়বা, স্ট্রং পয়েন্টে এটা পড়বা। হ্যাঁ, প্রতিদিন রাতে এভাবে এভাবে করবা। এখন এই রুটিন কতদিন, এই যে রুটিনটা এটা কতদিন পর্যন্ত চলবে, এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন না তোমার উইক পয়েন্ট মিডিয়াম পয়েন্টে হইলো, মিডিয়াম পয়েন্ট স্ট্রং পয়েন্টে হইলো, মানে সব মিলাই তোমার উইক পয়েন্ট গুলো যাতে আর না থাকে। উইক পয়েন্টটা অন্তত 100%-এর মধ্যে মিনিমাম 70% হয়, ততদিন পর্যন্ত এটা তোমার চলবে উইক পয়েন্ট গুলো। হ্যাঁ, তো এখন তোমার কতদিন লাগতে পারে, এটা ধরো তোমার, ধরো আমি বললাম যে তুমি সবগুলো চ্যাপ্টার লেখার পর ধরো তোমার 10টা সাবজেক্ট, 10টা চ্যাপ্টারে ধরো তোমার উইক পাইলে, তুমি উইক যেগুলো তুমি পারেনি, তাহলে এই যে বেসিক পড়বা তুমি কতদিন, 10 দিন, 15 দিন ধরলাম যে 15 দিন তুমি এই 10টা চ্যাপ্টারের বেসিক পড়লা। তুমি যদি এই সকালে 3 ঘন্টার মধ্যে 2টা চ্যাপ্টারের বেসিক পড়তে পারো, এনাফ, এনাফ। 2টা চ্যাপ্টার পড়া যায়, বা একটা চ্যাপ্টার যদি পড়ো, একটা 3 ঘন্টা একটা চ্যাপ্টারের বেসিক একবার মানে পানি শেষ করে ফেলা যাবে, মানে বেসিক পুরোটা শেষ করা যাবে 3 ঘন্টায় যদি মনোযোগ দিয়ে পড়ো। তাহলে তুমি যদি একটা অধ্যায় করো তাহলে 10 দিন 10টা। বেসিক করার পর তুমি কি করবে, আগে তুমি বেসিক গুলো শেষ করো, প্রতিদিন রাতে তো একবার একবার রিভাইজ দিতেছো। এর মধ্যে যে প্রতিটা শুক্রবার পাবা, প্রতিটা শুক্রবারে তুমি পুরো সপ্তাহে কি কি পড়ছো তার রিভাইজ দিবা। প্রতিটা, আমার কথাগুলো নোট করবে তোমরা, প্রতিটা শুক্রবারে তোমরা এই যে পুরোটা সপ্তাহে, পুরোটা সপ্তাহে কি কি পড়ছো, শুক্রবারে, প্রতি শুক্রবারে পুরো সপ্তাহ পড়া রিভাইজ দিবে, পুরো উইকের, উইকের পড়া রিভাইজ, রিভাইজ দিবা, রিভাইজ দিবা পুরো উইকের, পুরো উইকের পড়াটা কি দিবা,
রিভাইজ দিবে শুক্রবারে। এখন এটা চলবে এতদিন পর্যন্ত। এরপর যখন তোমার বেসিক পড়া শেষ হচ্ছে, উইক পয়েন্ট গুলো বেসিক করে ফেলছো, বারবার রিভাইজ দিচ্ছ, তখন তুমি ধরো উইক পয়েন্ট কি ধরলা, যে আমি গতি, গতি যে বেসিকটা পড়ছো, এবার আসো তুমি বোর্ড প্রশ্ন সলভ করা। এরপর তুমি মিডিয়ামের মতো করে বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবা। এভাবেই দেখবে তোমার উইক পয়েন্টটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই তোমার মানে স্ট্রং পয়েন্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে এভাবে ডেইলি তোমার উইক পয়েন্ট পড়তে হবে, মিডিয়াম পয়েন্ট পড়তে হবে, স্ট্রং পয়েন্ট পড়তে হবে, 3 ভাগে ভাগ করতে হবে। আমি বলেও দিছি যে কখন পড়বা। যারা মানে এইটা ফলো করবা, তাদের আসলে মানে কি বলবো, রেজাল্ট ভালো হওয়া ছাড়া কোনো উপায় নেই। যদি ফাঁকিবাজি না করো, নিজেকে ফাঁকি দেওয়া যাবে না। নিজেকে ফাঁকি দিবা তো শেষ। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখন আসো, এখন এতটুক তুমি ভালো মতো মনোযোগ দাও, এতটুক। ধরো এখন আমি তো জানি না কার কোথায় সমস্যা, কারো ফিজিক্সে সমস্যা হতে পারে, কারো কেমিস্ট্রিতে হতে পারে। তো যেভাবে হবে তুমি উইকে সাজাবা, স্ট্রংয়ে সাজাবা, মিডিয়ামে সাজাবা, 3 ভাগে সাজাবা। এখন আর একটা কথা বলি, সেটা হচ্ছে যাদের ধরো ফিজিক্সের এইতে সমস্যা, কেমিস্ট্রি এটাতে সমস্যা, হায়ার ম্যাথের এটা সমস্যা, তোমরা আমাকে বলবা যে ভাইয়া আমার ফিজিক্সের এত নাম্বার চ্যাপ্টারের সমস্যা, এখানে এটা কি, এটার আমাকে বেসিক বুঝাই দিই। আমি তোমাদেরকে এক ক্লাসে বেসিক টু প্রো বানাই দিব ইনশাল্লাহ। তোমরা আমার কাছে বলো যে এইটা এটা লাগবে, যে বেসিক টু প্রো ক্লাস লাগবে, বা মানে যে চ্যাপ্টার বলবা তোমরা আগে তো বানাইবা, যে উইক পয়েন্ট গুলোর আমাকে ক্লাস দিতে বলো, আমি ক্লাস দেবো, তোমরাই ক্লাস করবা এবং বেসিকটা পড়বা। ক্লাস করবা, নোট করবা, বেসিক করবা, শেষ। আর কিচ্ছু লাগবে না। এরপর বোর্ড প্রশ্ন সলভ করবে, এরপর করলে আমি বোর্ড প্রশ্ন সলভ দিব। বোর্ড তোমরা পড়ো ভাই, তোমরা পড়ো। তোমরা কি করো, তোমাদেরকে সাজেশন দিলো, এরপরও তোমরা সাজেশন করবো। তোমরা সারাদিন মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, গ্রুপের মধ্যে পোস্ট করো, মানে সারাদিন। এই মানে তুমি পড়ো না রে ভাই, তোমাদেরকে তো রোডটা দেখা দিতেছে, আমি না। এমন কোনো ভাইয়া নাই যে বলে না যে কি কি পড়তে হবে, কেমনে পড়তে হবে। তারপরও তোমাদের ওই ঘুরে ফিরে একটাই, কিভাবে পড়বো, কেমনে ক্লাস পাবো। আসলে তোমরা পড়ো না, না পড়ে শুধু প্রশ্ন করো। আমাদের সময় হয়তো কি, আমরা পড়তাম, প্রশ্ন কম করতাম, আমরা জানতাম যে কিভাবে পড়তে হবে। বিশেষ করে আমি কিভাবে পড়তাম, আমি এটা বলি। আমি এই ক্লাস পাইছি ধরো, আমি হচ্ছে এসএসসি 2022 ব্যাচ, হ্যাঁ। তো আমি এই ক্লাস পাইছি ধরো, আমি কি করতাম, একটা চ্যাপ্টার ধরতাম, এটার বেসিকটাকে পড়তাম, নোট করতাম আগে। নোট করার পর ধরো আমি তো শুরু থেকে ভালো মতো পড়ছি, তাহলে আমার আর এত প্যারা নেওয়ার কোনো সময় দরকার নাই। আমি 2 দিন নিয়ে ভালো মতো বেসিকটা পড়তাম। তারপর বোর্ড প্রশ্নে যাইতাম। ধরো আজকে সারাদিনে চ্যাপ্টার বোর্ড প্রশ্ন সলভ করছি, সারাদিন করার পর আয়ত্ত চলে আসছে। এরপর আমি কি করতাম, যখন শুক্রবার আসতো, বা ধরো আমি আমার মতো একটা সপ্তাহ সিলেক্ট করতাম, ওই দিন আমি ওই চ্যাপ্টারে মানে ভালো আবার মানে দেখতাম যে প্রশ্নগুলো আমার কেমন হতেছে। তার মধ্যে যদি কিছু প্রশ্ন আমি ধরো পাইতাম যেগুলো আমার এক্সেপশন লাগতেছে বা একটু কঠিন লাগতেছে, ওইগুলো আমি মার্ক করে রাখতাম। ওগুলা পর আমি কোনো ভাইয়ারে বলতাম বা কোনো স্যারদেরকে জিজ্ঞাইতাম, তারা আমাদেরকে বুঝিয়ে দিত। তো আমি এইভাবে পড়ছি, আমারটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যে আমার উইক পয়েন্ট ছিল হচ্ছে আমার উইক পয়েন্ট ছিল হচ্ছে তোমার কেমিস্ট্রি। কেমিস্ট্রি যে জীবাশ্ম আছে না, এটা ছিল আমার উইক পয়েন্ট। বিশেষ করে কেমিস্ট্রির এই চ্যাপ্টারটা বেশিরভাগ উইক পয়েন্ট ছিল। এটা রাসায়নিক বিক্রিয়া, এই দুটো চ্যাপ্টার উইক পয়েন্ট ছিল। মানে কেমিস্ট্রি 2টা না 3টা থেকে 4টা এরকম উইক পয়েন্ট ছিল আর কি কেমিস্ট্রি। তার মধ্যে আবার হায়ার ম্যাথ ছিল উইক পয়েন্ট। তো এই উইক পয়েন্ট গুলো আমি এভাবে কভার করছি। তো আমি যেভাবে করছি তোমাদেরকে ঠিক সেভাবে বলছি। ফিজিক্স কিভাবে পড়বা, কেমিস্ট্রি কিভাবে পড়বা, বায়োলজি কিভাবে পড়বা, এবং হায়ার ম্যাথ কিভাবে পড়বা। তোমরা উইক, মিডিয়াম এবং স্ট্রং এই দুইটাতে সাজাইবে, এই দুইটাতে সাজাইবে। তারপর যখন দেখবে যে তোমার উইক পয়েন্টের বেসিক গুলো শেষ, তখন তুমি এই রুটিন অফ করবা। এই রুটিন অফ করবা বলতে এটা মানে এই রুটিন অফ করবা বলতে মানে রুটিন এটাই থাকবে, বাট তোমার পড়ার স্ট্র্যাটেজি পাল্টাতে হবে। এখন তোমাদের কাজ কি, উইক পয়েন্ট গুলো সিলেক্ট করো, কি কি ক্লাস থাকবে আমারে বলো, যে ভাইয়া কমেন্টে লিখো যে এই ক্লাস থাকবে, এই ক্লাস থাকবে, এই ক্লাস থাকবে। তারপর আমি তোমাদেরকে ওই ক্লাসটা দিব। ইনশাল্লাহ তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, এবং এসএসসির আগ পর্যন্ত, তোমাদের এক্সামের আগ পর্যন্ত পাবা। তো পুরোটা ভিডিওটা ভালো মতো মনোযোগ দিয়ে যদি তুমি দেখো এবং নোট করো, তাহলে আশা করি তুমি তোমার অ্যান্সার পাইছো। কিভাবে পড়বা, কেমনে অধ্যায়টা শেষ করবা। আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি বলছি যে কি কি পড়তে হবে, এবং এগুলা কেমনে পড়বা, উইক পয়েন্ট কেমনে সাজাইবা, স্ট্রং পয়েন্ট কেমনে সাজাইবা, মিডিয়াম পয়েন্ট কেমনে সাজাইবা, এই 3টা ভাগে ভাগ করবা কেমনে, সব বলছি। এখন আর একটা শেষ কথা বলবো, সেটা হচ্ছে আসলে
এ প্লাস পাওয়া সফলতার কিছু না। এসএসসি তে এ প্লাস তোমার ভুরি ভুরি পাইবে, ভুরি ভুরি। বাট এইচএসসি তে এ প্লাস পাওয়া, এই যে এসএসসি তে এ প্লাস পাইছো, এটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন, বুঝছো? এসএসসি তে এ প্লাস পাওয়ার পর এই যে যখন পোলাপান কলেজে ওঠে, তখন মানে পোলাপানের মানে পাখা আছে না, আরো দুইটা থেকে, এখন তো তোমাদের পাখা আছে পিঠের মধ্যে 2 থেকে 3টা, তখন আরো 3 থেকে 4টা গজায়। হ্যাঁ, তো গজানোর পর উড়তে উড়তে দেখে যে ফার্স্ট ইয়ার ফাইনাল, তারপর হায়ার ম্যাথে 0 পাইবে, ফিজিক্সের ক খ দিয়ে কোনো মতে ধরো 5-6 পাইবে, কেমিস্ট্রিতে ফেল করবে, আর হায়ার ম্যাথ 0 পেলে, বায়োলজি তো মানে বায়োলজির একটু একটু পারবে, আর অনেকে নাই হয়ে যাবে, বায়োলজি শেষ, মানে হচ্ছে এই হচ্ছে তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল। এরপর চোখ না ফালাতে সেকেন্ড ইয়ার সিলেবাস, টেস্ট পিটে দেখবে, এইচএসসিতে শেষ। এইচএসসিতে ফুল মারা খাইছে সে। তো এর কারণ হচ্ছে যে আরো 5-6টা ফাঁকা কল আছে। হ্যাঁ, তো এর কি করতে হবে এখন তোমাদের, এই যে ধরে রাখবা ফ্লোটা ধরে রাখতে, পড়ার ফ্লোটা ধরে রাখতে হবে। আর এ প্লাস পাইলে যে তুমি সফল সেটা না, আগে তোমাকে মানুষ হইতে হবে। এ প্লাস পাইলা আর ভালো কিছু করতে পারলা না জীবনে, ভালো মানুষ হইতে পারলা না, তাহলে তো লাভ নেই। তোমাকে আগে ভালো মানুষ হইতে হবে, নামাজ কলমা পড়তে হবে 5 ওয়াক্ত, তারপরে তুমি পড়াশোনার ফ্লো ঠিক রাখবা, দেখবে যে তুমি ভালো করবে, তুমি ভালো করবে। আর এই প্লাস না পাইলে যে তোমার জীবন শেষ, আসলে তেমন না। এই প্লাস পায় না এমন অনেক আছে যে জীবনে বহুত কিছু করছে। তোমার ইলন মাস্ক কি এ প্লাস পাইছিল? পায় নাই তো। ইলন মাস্ক, বিল গেটস কি এ প্লাস পাইছিল? আসলে এই প্লাসটা হচ্ছে ধরো আমাদের বাপ মাদের খুশি করানোর জন্য আর কি, বাট এই প্লাস পাওয়া সবকিছু না। এই প্লাস পাওয়া সবকিছু না। ধরো এখন কেউ একজন, আমি তোমাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বলি, ফিজিক্সে অনেক ভালো, কিন্তু এইগুলোর কারণে হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজির কারণে সে তার এ প্লাস নিয়েছে। ইন্টারমিডিয়েটে ধরো সেম, কিন্তু সে যদি ফিজিক্স নিয়ে পরবর্তীতে পড়ালেখা করে ভালো একজন ইয়া হয়, সে অনেক ভালো করতে পারবে, অনেক ভালো করতে পারবে সে। আসলে তুমি যে এ প্লাস পাইলে সব, তাহলে সেটা কিন্তু আসলে মানে কি বলবো, এটা তোমার লাইফের জন্য আসলে তেমন ইয়ে হবে না। তোমাকে আগে ভালো মানুষ হইতে হবে, ভালো মতো পরিশ্রম করতে হবে। যদি তুমি পরিশ্রম করো তাহলে ভালো রেজাল্ট পাবা, পরিশ্রম না করলে পাবো না, শেষ। তুমি পরিশ্রম না করে যদি বলো যে আমি, আমার দ্বারা কিছু হবে না, তাহলে তো হবে না, তাহলে তো হবে না। আগে তোমাকে পরিশ্রম করতে হবে, তারপর সবকিছু। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। তো আজকে থেকে লেগে পড়ো, এখন থেকে, এখন থেকে পড়া শুরু করো, এখন এই মুহূর্ত থেকে পড়া শুরু করো, এই মুহূর্তে পড়া শুরু করো। আজকে থেকেই উইক পয়েন্ট সিলেক্ট করো, স্ট্রং পয়েন্ট সিলেক্ট করো, মিডিয়াম পয়েন্ট সিলেক্ট করো, এবং ওই অনুযায়ী কাজ করো। তুমি তোমার উইক পয়েন্টটা সবচেয়ে ভালো বোঝো, তুমি তোমার স্ট্রং পয়েন্টটা সবচেয়ে ভালো বোঝো, তুমি তোমার মিডিয়াম পয়েন্টটা সবচেয়ে ভালো বোঝো। তুমি যেটা ভালো বোঝো এটা আমি বুঝি না, বা অন্য কেউ বুঝে না। তুমি তোমারটা ভালো বোঝো, তুমি তোমার মতো করে উইক, স্ট্রং, মিডিয়াম সাজাও, তুমি তোমার মতো করে রুটিনটাকে বানাও। আমি বা আমরা তোমাদেরকে, তোমাদের মতো স্টুডেন্টদেরকে রুটিনের ইয়াটা বুঝে দেবো যে কিভাবে পড়বা, সারাদিন থেকে কিভাবে ইফেক্টিভলি কাজে লাগবে। বাট এটাকে সাজানোর দায়িত্ব কিন্তু তোমাদের, এটাকে নিয়ে গোছানোর দায়িত্ব কিন্তু তোমাদের। তুমি কোন সময় ফ্রি থাকো, কোন সময় কি করবে, এটা তো তুমি ভালো জানো। তুমি কি করবে এটা তুমি ভালো জানো, তাহলে তুমি তোমার মতো করে সাজাবে। আমরা যাতে স্টেপ গুলো দেখা দিবি যেভাবে এভাবে করলে তোমার জন্য ভালো হবে, তুমি এটা করবা। আরেকটা কথা, 12টার মধ্যে ঘুমানোর চেষ্টা করবা, সকাল উঠার চেষ্টা করবা। এই জিনিসটা ঠিক রাখবা, দেখবা যে দিনের পর করতে হবে। আর নামাজটা ঠিক রাখবা। আর এই তো, আর চেষ্টা করবো যে 8 থেকে 9 ঘন্টা পড়া। 8 থেকে 9 ঘন্টা পড়াতে না পারলো 6 থেকে 7 ঘন্টা অন্তত, এটা মাস তোমাদেরকে পড়তে হবে, কারণ ভালো রেজাল্ট। প্রিটেস্টে যারা খারাপ করছে তাদের জন্য মূলত এগুলা, এই কথাগুলা। কারণ এখন যদি তোমরা খারাপ করো এসএসসি তে, তাহলে দেখবা যে ইন্টারমিডিয়েটে ভালো করে ওই যে এসএসসির জন্য যে একটা দুঃখ, এটা থেকে যাবে। আবার এসএসসি তে ভালো করলা কিন্তু ইন্টারমিডিয়েট ফ্লোটা ঠিক রাখবে না, তাহলে কিন্তু আবার হবে না। তো এই বছর তো দেখছো রেজাল্ট অনেক হার্ড হয়েছে, মানে রেজাল্ট 100 জনের মধ্যে 35 জন ফেল করছে। তোমাদের বলে এটাও তো বাড়তেও পারে। তো ভালো মতো পড়তে হবে কিন্তু, হ্যাঁ ভালো মতো, যেহেতু দিন দিন আরো আপডেট হইতেছে, তোমাদেরকে পড়াটাকে ঠিক রাখতে হবে। ধরো তুমি যদি ঠিক মতো পড়ো, বইয়ের বাইরে তো আর তোমাকে প্রশ্ন দিবে না, যে বই আইআইটির কোশ্চেন তো তোমার আর দিবে না, বুয়েটের প্রশ্ন তো আর তোমাকে দিবে না যে এটা সলভ করো, এটা সলভ করো। তো আগে এখান থেকে যদি বেসিক গুলো ক্লিয়ার করতে না পারো, তাহলে ইন্টারমিডিয়েটে গিয়ে হোঁচট খাওয়া, যারা সায়েন্সে আসো। আর অনেকে আছে সায়েন্স থেকে কমার্সে চলে যাবা, তাদের কথা তো নাই, তাদের কথা ধরেও লাভ নেই। তো যারা পড়ালেখা করার ইচ্ছা আছে তারা এখন থেকে পড়া শুরু করে, এখন হাতে সময় আছে। তো আর কি, তোমরা বুঝতে পারছো আশা করি। আর তোমাদের কোন কোন চ্যাপ্টারের প্রয়োজন সেটা তোমরা আমাকে ভিডিওতে বলবা, ভিডিও নিচে কমেন্ট করে লিখবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।